বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, কিন্তু নিরামিষের দিন, যেদিন মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া একদম চলবে না, সেদিন বিরিয়ানি খেতে ইচ্ছে হলে বানিয়ে নিন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানি। কথা দিচ্ছি, এই বিরিয়ানির স্বাদ চিকেন মাটন বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের ঝরঝরে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আপনারা যদি এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনাদের তৈরি বিরিয়ানি হবে একদম ঝরঝরে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের ভেজ বিরিয়ানির রেসিপি। প্রথমেই ময়দা মেখে নেব। এজন্য এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একই সাথে 1 টেবিল চামচ সাদা তেল। এইবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন বিরিয়ানিতে আবার ময়দা কেন? এটাই তো টুইস্ট। আজকের ভেজ বিরিয়ানির প্রধান উপকরণ আমরা ময়দা দিয়ে তৈরি করব। এইবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। আমরা লুচি পরোটা তৈরি করার সময় যেভাবে ময়দা মাখি, তার থেকে অনেকটা নরম করে ময়দাটা মেখে নিতে হবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এইবার এই মেখে রাখা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলটা এভাবে দিতে হবে যাতে এই মেখে রাখা ময়দা জলের মধ্যে ডুবে থাকে। এইবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে 500 গ্রাম দেরাদুন রাইস নিয়েছি। প্রথমে চালটা বেশ কয়েকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। চালটা বেশ কয়েকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য চাল ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। আমরা এই ময়দা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, মানে মেখে রাখা ময়দাটা। এইবার এই ময়দা এইভাবে হাত দিয়ে ডলে ডলে জল দিয়ে ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। মানে ময়দার মধ্যে যে স্টার্চ আছে সেটা আমাদের সম্পূর্ণ বের করে নিতে হবে। শুধুমাত্র গ্লুটেনটা আমাদের দরকার। এভাবে জল পাল্টে পাল্টে এবং ময়দার অংশটা চটকে এভাবে ধুয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমি এই কাজটা করছি। এভাবে বেশ কয়েকবার জল পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু এই ময়দার মধ্যে কোনো আর স্টার্চ নেই, শুধুমাত্র গ্লুটেনটাই রয়েছে, আর এই গ্লুটেনটাই আমাদের দরকার। এবার এই গ্লুটেনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরানোর জন্য এভাবে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। বিরিয়ানির ভাতটা করার জন্য হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। জল গরম হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চালটা ভিজিয়ে রাখার জন্য দেখুন বেশ লম্বা হয়ে গেছে। চালটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে চালটা 60% রান্না করে নেব, আর বাকিটা ভাপে দেওয়ার সময় হয়ে যাবে। বিরিয়ানির জন্য আমাদের যে ভাত দরকার সেটা কিন্তু হয়ে গেছে, মানে চালটা 60% রান্না হয়ে গেছে। এই দেখুন, এবার এটাকে নামিয়ে নেব। এখানে 2 টেবিল চামচ গরম দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কেশর। এটা দুধে ভিজিয়ে রাখলে কি হবে, এর রঙটা খুব ভালো আসবে। ময়দা থেকে যে গ্লুটেনটা আগে বের করে রেখেছিলাম, সেটা থেকে এক্সট্রা জলটা ঝরানোর জন্য ছাঁকনির মধ্যে রেখেছিলাম। দেখুন জলটা কিন্তু ঝরে গেছে। এবার এর মধ্যে আর কোনো জল নেই। এগুলোকে ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই গ্লুটেনের থেকে পরিমাণ মতো অংশ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নির্দিষ্ট কোনো শেপেই করতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে ভেজে নিতে পারেন, তবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়ানোর কোনো প্রয়োজন নেই। এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে অপর দিকটাকেও ভেজে নিতে হবে। এভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এগুলো কিন্তু ভাজার পর গরম গরম খেতেও অসাধারণ লাগে। দেখুন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টে অপর দিকটাকেও এভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে এখানে 3 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছি, আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1টা লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা চলে এসেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা বাটা।
এখানে আমি হাফ চা চামচ হিং ফোড়ন দিয়েছি। ভুলবশত আমার ক্যামেরাটি অফ হয়ে যায়, আমি সেই পার্টটি আপনাদের দেখাতে পারিনি। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা। আপনারা চাইলে এখানে টমেটো বাটার পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এইবার এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। সমস্ত বাটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার এই সমস্ত গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে যে ময়দার পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো। সমস্ত মশলার সাথে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন, বিরিয়ানিতে যেভাবে আলু ব্যবহার করে ঠিক সেভাবে, কিন্তু আজকে আমি এখানে কোনো আলুর ব্যবহার করব না। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার বাড়িতেই তৈরি। আপনারা এই রেসিপিটি জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই গ্রেভিটা রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন, অসাধারণ লাগে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ গরম দুধের মধ্যে কিছু কেশর আগেই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার এখানে আমি কিছু লিকুইড উপকরণ মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোলাপ জল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল, একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে আমি 2 থেকে 3 ড্রপ মিঠা আতর মিশিয়ে দিয়েছি। আবার ভুলবশত আমার ক্যামেরাটি অফ হয়ে যাওয়ায় আমি সেই পার্টটি আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য ইয়েলো ফুড কালার। এই ফুড কালারটা দিলে বিরিয়ানির কালারটা আরও বেশি ভালো আসবে, তবে এই কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন। এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কড়াইয়ের মধ্যে আমি গ্রেভিটা তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি বিরিয়ানিটা দমে দেবো। সেজন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেল মশলা লেগেই আছে। এবার প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণে ভাত নিয়ে ভাতের একটা লেয়ার তৈরি করে নেব। এই যে এভাবে ভাতের একটা লেয়ার তৈরি করে নিলাম। এবার এর ওপরে দিয়ে দেব ময়দা দিয়ে আমরা যে গ্রেভিটা তৈরি করলাম তার কিছুটা অংশ। এই যে এভাবে দিয়ে দিচ্ছি। আর এর ওপর দিয়ে দেব সেই কিছুটা এই গ্রেভিরই তেল। এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আগে থেকে আমরা যে লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, মানে কেওড়া জল, গোলাপ জল, ঘি, মিঠা আতর, ফুড কালার সমস্ত কিছু দিয়ে সেই লিকুইডটা এর ওপর দিয়ে দিলাম। এইবার এখানে দিয়ে দেব আবার ভাতের কিছুটা লেয়ার। এইবার আমি প্রথম থেকে যা যা করলাম সমস্তগুলো রিপিট করে পুরোটা তৈরি করে নেব। সমস্ত লেয়ারটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ঢাকা দিয়ে এটা 25 মিনিটের জন্য দমে দেব। তবে খেয়াল রাখতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। 25 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের নিরামিষ বিরিয়ানি কিন্তু একদম তৈরি। এবার আমি আপনাদের একটু দেখাচ্ছি যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি পরিবেশনের জন্য একদম তৈরি। সামনে যদি এরকম অসাধারণ স্বাদের বিরিয়ানি থাকে, বেশিক্ষণ লোভ সম্বরণ করা খুবই কষ্টের। কথা দিচ্ছি আপনারা যদি এই বিরিয়ানির রেসিপি একবার টেস্ট করেন তাহলে অন্য সব বিরিয়ানি ভুলে যাবেন, এমনকি চিকেন মাটন বিরিয়ানি ভুলেও এই নিরামিষ বিরিয়ানি খেতে চাইবেন। দেখুন এই বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা দেখুন কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।